অদ্ভুত এক শিল্পকর্মের দেখা মিলল নিউ ইয়র্কের আর্ট গ্যালারিতে। পুরোপুরি সোনা দিয়ে তৈরি একটা টয়লেট। ইতালির শিল্পী মরিজিও ক্যাটেলানের তৈরি এই টয়লেটটির নাম আমেরিকা, যা একাধারে ব্যঙ্গ, শিল্প আর বিলাসিতার প্রতীক। 18 ক্যারেট সোনায় তৈরি এই পূর্ণাঙ্গ কার্যকর টয়লেটটি এখন নিলামে উঠতে যাচ্ছে নিউ ইয়র্কের বিখ্যাত অকশন হাউস সোথেবেসে। টয়লেটটি তৈরি হয়েছে 101.2 কেজি 18 ক্যারেট স্বর্ণ দিয়ে, বর্তমান বাজার দরে যার মূল্য প্রায় $10 মিলিয়ন, অর্থাৎ প্রায় 110 কোটি টাকারও বেশি। টয়লেটটি প্রথমবারের মতো প্রদর্শিত হয়েছিল 2016 সালে নিউ ইয়র্কের গুগেনহাইম মিউজিয়ামে, যেখানে এটি সাধারণ দর্শকদের জন্য ব্যবহারযোগ্য ছিল। দর্শকরা আসল টয়লেটের মতোই এটি ব্যবহার করতে পারতেন। তখনই শিল্পজগতে আলোচনার ঝড় ওঠে, একটি সাধারণ বাথরুমের জিনিস কিন্তু সম্পূর্ণ সোনায় তৈরি। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই শিল্পকর্মের মূল উদ্দেশ্য ছিল ধন সম্পদ ও সামাজিক বৈষম্যের প্রতি এক ধরনের ব্যঙ্গচিত্র। ক্যাটেলান দেখাতে চেয়েছিলেন যেভাবে সমাজের এক শ্রেণীর সীমাহীন সম্পদে ডুবে আছে, অন্যদিকে অনেকেই ন্যূনতম চাহিদা থেকেও বঞ্চিত। কমরটি যেন সমাজে সেই বিপরীত চিত্রেরই প্রতীক। তবে আমেরিকা নামের এই সোনার টয়লেটটি শুধু শিল্পকর্ম হিসেবেই বিখ্যাত নয়, একসময় এটি রহস্যজনকভাবে চুরিও হয়ে যায়। সিএনএনের তথ্য মতে 2019 সালে যুক্তরাজ্যের ব্লেনহেম প্যালেসে প্রদর্শনীর সময় এটি চুরি হয়ে যায় এবং এখনও উদ্ধার করা যায়নি। বর্তমানে সোথেবিসে যেটি দেখানো হচ্ছে সেটি কমরটির একমাত্র কপি। সোনার টয়লেটটি বর্তমানে সোথেবিসের নতুন সদর দফতর নিউ ইয়র্কের ম্যাডিসন অ্যাভিনিউতে অবস্থিত ব্রোড বিল্ডিংয়ে প্রদর্শিত হচ্ছে। 8 নভেম্বর থেকে দর্শকদের জন্য এটি উন্মুক্ত, তবে দেখা যাবে, ব্যবহার করা যাবে না, অর্থাৎ কেউ ফ্ল্যাশ করতে পারবে না। 18 নভেম্বর অনুষ্ঠিত হবে এর আনুষ্ঠানিক নিলাম। এটি শুধু সোনার দরে বিক্রি হওয়া টয়লেট নয়, বরং এটি যুগের প্রতীক, যেখানে শিল্প ও সম্পদ, ব্যঙ্গ ও বাস্তবতা, বিলাসিতা ও কৌতুক সব একসাথে মিলেমিশে এক অদ্ভুত সত্য প্রকাশ করছে।